হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। মিনা কিচেনে আজকের রেসিপি হচ্ছে কাঁচকলার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। ভীষণই ভালো লাগে খেতে, আর এটা আমি করেছি আলু আর কড়াইশুঁটি দিয়ে। তাহলে চলো গাইস, তোমরা দেখতে থাকো আজকের এই রেসিপিটা আমি কিভাবে করছি। সো ফ্রেন্ডস, দেখো এইখানে আমি 4টা কাঁচকলা নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী করবে। এইবারে আমি এই কাঁচকলার খোসা ছাড়িয়ে এইভাবে বেশ পাতলা করে পিস করে কেটে নিলাম। আর এই পিসগুলো আমি কিন্তু প্রায় জলে 3 থেকে 5 বারের মতো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এখন আমি এই কাঁচকলার উপরে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এরপরে এতে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট, এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম। এরপরে সমস্ত উপকরণ দিয়ে এখন আমি এই কাঁচকলাটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। সো ফ্রেন্ডস, দেখো আমি কিন্তু এখানে খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখলাম, আর এখানে ম্যারিনেট করে আমি কিন্তু এখানে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এরপরে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আছে রিফাইন অয়েল। তেল গরম হয়ে গেলে প্রায় 15 মিনিট পর আমি এখন এই ম্যারিনেট করা কাঁচকলাগুলোকে ডিপ ফ্রাই করে তুলে নিব। সো গাইস, দেখো এক পাশটা আমি কিন্তু উল্টে দিচ্ছি। এটাও আমার ডিপ ফ্রাই হয়ে গেল। আমি কিন্তু আরেকটি পাত্রে এই ফ্রাই করা কাঁচকলাগুলোকে তুলে নিলাম। এরপরে যেগুলো বাদবাকি আছে সেগুলো আমি ভেজে তুলে নিব। সো ফ্রেন্ডস, দেখো এখানে সব কাঁচকলাগুলো আমি ভেজে তুলে নিলাম। বেঁচে যাওয়া তেলে এখানে আমি আগে থেকে কেটে রেখেছিলাম আলু, এই আলুর পিসগুলোও দিয়ে দিলাম। এই আলুর পিসগুলো ভাজা হতে হতে আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিব। তো গাইস, দেখো এখানে আমি একটি পাত্রে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর আছে এখানে হলুদ গুঁড়ো। আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা আর রসুনের পেস্ট। এরপর এতে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে এখানে একটা মশলার পেস্টটাকে তৈরি করে রাখবো। সো গাইস, দেখো জল দিয়ে এই মশলার পেস্টটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ফিরে আসলাম এখানে। তো দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভাজা আলুগুলোকে তুলে নিব। এরপরে বেঁচে যাওয়া তেলে আমি এখানে 2টো শুকনো লঙ্কা চিড়ে দিলাম, আর একটা তেজপাতাও চিড়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে গোটা জিরে। মশলাগুলোকে আমি নাড়িয়ে নিচ্ছি, আর মশলার গন্ধ বের হলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। ওভেনের আঁচ মিডিয়ামে রেখে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। আর গাইস, দেখো এখানে পেঁয়াজ কুচিগুলো কিন্তু সোনালি করে আমি ভেজে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও আমি এখানে নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো মশলার পেস্ট। গুঁড়ো মশলার পেস্ট দিয়ে দিলাম। ওভেনের আঁচটাকে মিডিয়ামে রেখে এখন আমি নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাগুলো ভালো করে কষে যায়। সো ফ্রেন্ডস, দেখো এখানে মশলাটাও কিন্তু ভালো করে কষে গেছে। মশলা কষে যাওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু, আর এখানে আমি 1 কাপ আগে থেকেই রেডি করে রেখেছিলাম কড়াইশুঁটি। তো কড়াইশুঁটিও এখানে দিয়ে দিলাম। এবারে ওভেনের আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি, যাতে পুরোপুরিভাবে আলু আর কড়াইশুঁটিটা মশলার সাথে মিশে যায়। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম এখন পরিমাণ অনুযায়ী জল দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সো ফ্রেন্ডস, আমি ফিরে আসলাম কিছুক্ষণ পর, আর এখানে কিন্তু এই কাঁচকলার রেসিপিটাও রেডি। আর আমি এই রেসিপিটা একটু মাখা মাখা করব, তোমরা চাইলে এখানে একটু ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। সো ফ্রেন্ডস, দেখো এখন আমি দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা কাঁচকলাগুলো। কাঁচকলা দিয়ে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। প্রায় 1 থেকে 2 মিনিট ফোটানোর পর আমি এখন দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। তাহলে এখন এই কাঁচকলার রেসিপিটাও কিন্তু রেডি হয়ে গেল। ওভেনের আঁচটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, আর হালকা করে নাড়িয়ে নিচ্ছি যাতে গরম মশলার গুঁড়ো পুরোপুরিভাবে একদম রেসিপিটার সাথে মিশে যায়। তো গাইস, আমি ঢাকা দিয়ে রেখেও দিলাম।
এরপরে আমি এখন একটি পাত্রে এই রেসিপিটাকেও সার্ভ করছি। সো গাইজ, আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নিউ এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, পুরো ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই রেসিপিটা তোমরা গরম গরম ভাত, লুচি, পরোটা, পোলাওয়ের সাথেও কিন্তু পরিবেশন করতে পারবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।